বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যাটি হলো মাথার চুল স্বপ্নে দেখা। মাথার চুল স্বপ্নে দেখার অনেকগুলা বিষয়, যেমন যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তার মাথার চুল কোঁকড়ানো, ঝুলন্ত ও লম্বা দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ইজ্জত সম্মান লাভ করবে। আর যদি তার চুল ঝুলন্ত, লম্বা এবং বিছন্ন বা বিচ্ছিন্ন দেখে, তবে তার সর্দার বা অভিভাবকের সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, এবার আসি, আর যদি কোমল এবং নরম দেখে, তবে তার সর্দার বা অভিভাবকের সম্পদ বেড়ে যাবে। আচ্ছা, তো এবার আসি, কেউ যদি বলেন বা এই বিষয়ে কেউ বলেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চুল লম্বা দেখে এবং এতে সে আনন্দ অনুভব করে, তবে এটা তার জন্য প্রশংসনীয় হবে। বিশেষ করে এটা মহিলাদের জন্য আরো বেশি প্রশংসনীয়, কেননা চুলের বিন্যাস তাদের নিকট অতি প্রিয়, মজ্জাগত, এমনকি সৌন্দর্যের জন্য তারা পরচুলা ও ব্যবহার করে থাকে। আচ্ছা, তো এবার আসি, ইমাম শিরিন রহমতুল্লাহ আলাই যুবকের জন্য সাদা চুল দেখা। একজন যুবকের সাদা চুল দেখা, এটির ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে, অপছন্দ করতেন এমন বলতেন, যুবকের জন্য সাদা দেখা তার দরিদ্রতা এবং চিন্তার লক্ষণ বোঝায়। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ফকির বা দরিদ্র ব্যক্তি তার চুল সাদা ও লম্বা দেখে, তবে তার দরিদ্রতা সত্ত্বেও তার উপর আরো ঋণ সওয়ার হবে, এমনকি কখনো সে বন্দী হতে পারে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা চুল পরতে দেখে বা সাদা চুল পোড়াতে দেখে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা চুল উপড়াতে দেখে, তবে সে সুন্নতের বিরোধিতা করবে এবং মাশায়েখ বুজুর্গদের তুচ্ছ তাচ্ছিল্য করবে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো যুবক স্বপ্নে তার চুল কিছু সাদা দেখে, তবে তার কোনো হারানো ব্যক্তি ফিরে আসবে। আচ্ছা, কে বলেন সাদা চুল দেখার ব্যাখ্যা হলো ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং দিন ধর্মের উন্নতি হবে। আবার কেউ বলেন তার হায়াত বাড়বে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, হায়াতে তোমরা শায়েখ বা বার্ধক্য উপনীত হও। সূরা আল মুমিন আয়াত 67। আচ্ছা, তো এবার আসি, এ বিষয়ে কেউ বলেন, যদি কেউ দেখে স্বপ্নে তার চুল সাদা হয়ে গিয়েছে, তবে তার সন্তান জন্মগ্রহণ করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন যে হযরত জাকারিয়া বলেন, হে আমার রব, আমার অস্থি মজ্জা বয়সে বারান্নত হয়েছে এবং বার্ধক্যে মস্তক শূদ্র হয়েছে, অর্থাৎ চুল পাক ধরেছে। সূরা মারইয়াম আয়াত 4। যাই হোক, এবার আসবো, মাথার চুল স্বপ্ন দেখা, এটা তার অথবা তার সর্দারের সম্পদ এবং দীর্ঘায়ু বোঝায়। দীর্ঘ চুল দেখা, লম্বা চুল দেখা স্বপ্নে, এটি দেখলে কি বুঝাবে? এটি দেখলে বুঝবেন স্বপ্নদ্রষ্টার প্রতি লক্ষ্য করে এ ফলাফল ভিন্ন হতে পারে। যদি কোনো শাস্ত্র ধারণকারী বা যোদ্ধা তার মাথায় দীর্ঘ চুল দেখে, তবে তার ব্যক্তিত্বের প্রভাব এবং আরো বেড়ে যাবে। আর ধনী দেখলে এটা তার সম্পদ বোঝাবে, আর দরিদ্র দেখলে এটা তার গুনাহ বোঝাবে। হাশেমি বংশের লোক দেখলে সে বাদশাহ হবে বা তার প্রভাব বাড়বে। ব্যবসায়ী হলে
সম্পদ বাড়বে। কৃষক হলে তার ক্ষেত এবং ফসল ফলাদি পাবে ভালো। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তির মধ্যে উল্লেখিত বিষয়গুলো না পাওয়া যায় তবে তার চুলের ঘনত্ব এবং দৈর্ঘ্যর দিকে লক্ষ্য করে চিন্তা ফিকির বাড়বে। আচ্ছা, তো এবার আসবো, চুলের সৌন্দর্য ও বিন্যাস তার ইজ্জত সম্মানের প্রতি ইঙ্গিত করে। তবে হে সমস্ত জগতবাসী, যে মানুষের মাথার চুল সাদা, পাকা, কাঁচা, ঘন, স্প্রিং এর মতো ঝোলা, এই যে বিষয়গুলো মানুষ যখন স্বপ্ন দেখবে তখন সে কিন্তু পাকা একজন ব্যক্তি হলে, বজনেওয়ালা হলে, সে সামনের কাইকটা বা সামনের কদমটা খুবই সাবধানে ফেলবে। তবে তিনি পৃথিবীতে খুব লোকসান খুব কমই হবে, তার উন্নতির দিকটাই বেশি হবে যদি কেউ এরকম স্বপ্নগুলো বুঝে চলে। তবে হে সমস্ত জগতবাসী, সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।